মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা সেই নবীকে মানেন সেই রাসূলকে mohabbat করেন সেই রাসূলকে প্যার করেন যে রাসূল আমাদের জন্য দুনিয়ার জমিনেতে শুধু নয় আখিরাতের জমিনেতেও আমাদের জন্য ভাববে মানে সেই রাসূল শুধু দুনিয়ার জমিনেতে নয় আখিরাতের জমিনেও কিন্তু সেই রাসূল আমাদের জন্য ভাববে কথা ঠিক না ভুল বাবেরা রাওয়ান যুবকেরা তরুণীরা পারা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগেন একদিন আল্লাহ পাকের দরবারেতে রুনাজারি করতে লাগেন কান্নাকাটি করতে লাগেন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের তো বয়সটা কম হবে কারো 50 বছর হবে কারো 60 বছর হবে কারো 70 বছর হবে আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মত উম্মতি তাদের 700 বছর হবে কারো 800 বছর হবে কারো 900 বছর হবে কারো 1000 বছর হবে আল্লাহ পাক তারা তো বেশি ইবাদত করবে তারা তো বেশি বندگی করবে আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের তো বয়সটা কম হবে তারা বেশি ইবাদত করতে পারবে না তারা বেশি বندگی করতে পারবে না তাদের কাইফিয়াতটা কম হয়ে যাবে তাদের পজিশনটা কম হয়ে যাবে এমনি করে রাসূল আমার আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগেন আমার আল্লাহ পাক হাবিবের কান্নাটাকে সহ্য করলেন না আমার আল্লাহ পাক হাবিবের কান্নাটাকে সহ্য করতে পারলেন না আমার আল্লাহ পাক হাবিবকে কি বলেছিলেন এ আমার হাবিব আপনি কাঁদবেন না আপনার কান্নাকে আমি আল্লাহ পাক তো সহ্য করতে পারি না এ আমার হাবিব আপনি কাঁদবেন না যান চলে যান চলে যান চলে যান আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদেরকে একটা রাত দান করব ওই রাতে যদি তারা ইবাদত করতে পারে ওই রাতে যদি তারা বندگی করতে পারে ওই রাতে যদি তারা ইবাদত করতে পারে ওই রাতে যদি তারা বندگی করতে পারে আমি আল্লাহ পাক তাদের নামই আমলনামাতে 1000 রাতের সওয়াব লিখে দেব 1000 রাতের সওয়াব আল্লাহ লিখে দেবে বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা পারা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এ আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে লাইলাতুল কদর দান করলাম ওমা আদরাকা মা লাইলাতুল কদর এ আমার হাবিব আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি এই লাইলাতুল কদরটা কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এ আমার হাবিব এই রাতটা হচ্ছে এমন একটা রাত এই রাতে যদি আপনার উম্মত উম্মতিরা ইবাদত করতে পারে আপনার উম্মত উম্মতিরা বندگی করতে পারে আমি আল্লাহ পাক তাদের নামই আমলনামাতে আপনার খাতিরে আপনার ভালোবাসায় আপনার ওসিলাতে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদের নামই আমলনামাতে 1000 রাতের সওয়াব লিখে দেব আল্লাহ পাক কোরআন নাজিল করলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আম এই রূহটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে চলে আসবেন এসে তিনি দেখতে লাগেন যে আল্লাহ পাকের বান্দারা ইবাদত করছে আল্লাহ পাকের বান্দারা বندگی করছে আল্লাহ পাকের ইবাদত করছে আল্লাহ পাকের গুণগান করছে গত বছরেতে এসে তিনি দেখেছিলেন আল্লাহ পাকের একটা বান্দা ইবাদত করেনি আল্লাহ পাকের বندگی করেনি আল্লাহ পাকের কুফরি করেছে আল্লাহ পাকের নাফরমানি করেছে আমার আল্লাহ পাকের ফেরেশতা ওই সময় দেখতে পেলেন যে এই বছরেতে ওই বান্দাটা আল্লাহ পাকের ইবাদত করছে আল্লাহ পাকের বندگی করছে আমার আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাকের দরবারে চলে যাবে আল্লাহ পাক গত বছরে আপনার ওই বান্দাটাকে ইবাদত করতে দেখি
যিনি এবছরে আপনার ইবাদত করছে, আপনার বান্দেগি করছে, আপনার গুণগান করছে, আল্লাহ পাক আপনি ওই বান্দাটাকে maaf করে দেন, আল্লাহ পাক আপনি ওই বান্দাটাকে ক্ষমা করে দেন। এ আমার নবী পাকের উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক ওই সময় ফেরেশতাকে কি বলেছিলেন? এ আমার ফেরেশতা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে maaf করে দিলাম, ওই বান্দাটাকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে পছন্দ করতে শুরু করে দিলাম। আমি আল্লাহ ওই বান্দাটাকে পছন্দ করতে শুরু করে দিলাম। জোরে বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তিনি আসবে দুনিয়ার জমিনেতে, ওই রাতেতে যারা ইবাদত করছে, বান্দেগি করছে, ওই সব বান্দাদের সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে মুসাফা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাফা করলে আপনার শরীরটা শিহরিত হয়ে যাবে, শিহরণ খেলে যাবে। ইবাদত করতে হবে। কবে আসছে? সামনে রমজান মাসে আসছে। কি গো বল, সামনে রমজান মাস, কি গো রোজা রাখার দরকার আছে না নাই? আমাদের রোজা রাখাটা কি বলে ঈমানদারদের জন্য কি ফরজ, আর মুসলমান রোজা রাখে কি বলে? দেখেন না পাড়ায় ওই যে চায়ের দোকানগুলো থাকে, চায়ের দোকানে দেখবেন রমজান মাসে একটা পর্দা দেয়। কথা ঠিক না ভুল? এ বলে ওই রমজান মাস যখন আসে পাড়ার চায়ের দোকানগুলোকে দেখবে একটা করে আবার পর্দা ঝুলাচ্ছে। জেনের বাচ্চারা, জেনের বাচ্চাগুলো ঢুকবে রমজান মাসে সকাল একদম। কি গো বলে আপনি আপনার বন্ধুকে ছাপাবেন, আপনি আপনার গ্রামের মানুষকে ছাপাবেন, আপনি আপনার ঘরের মানুষকে ছাপাবেন, আল্লাহকে ছাপাতে পারবেন? বলেন আল্লাহকে ছাপানো যাবে না, আল্লাহকে ছাপানো যাবে না। মুসলমান আপনার জন্য ফরজ করা হয়েছে রমজান মাসে 30টা রোজা রাখা, আর আপনি ওই সময় দেখতে পাওয়া যায় রোজা রাখা মুসলমান রোজা থেকে দূরে চলে যাচ্ছে। না, মুসলমান রাসূলকে মানা হচ্ছে না, মানতে হবে পরিপূর্ণভাবে। কি বলে? নামাজ আমাদের পড়া লাগবে। কি কথা ঠিক না ভুল? নামাজ আমাদের পড়া লাগবে, কিন্তু মুসলমান আমরা নামাজ থেকে দূরে চলে যাচ্ছি। গ্রামে মসজিদগুলো চাকচিক্য হচ্ছে, কিন্তু মসজিদের প্রথম কাতারটাও কিন্তু ভর্তি হয় না। কথা ঠিক না ভুল? মসজিদের প্রথম কাতারটাও ভর্তি হয় না। না, মুসলমান রাসূলকে মানা হচ্ছে না, আপনাকে নামাজটা আদায় করতে হবে। কথা ঠিক না ভুল? মসজিদগুলো আবাদ করতে হবে, মসজিদের সভাপতি ভালো লোককে করতে হবে, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তাদেরকে সভাপতি করতে হবে। আজকে মুসলমানের তো দেখবেন আবার কিছু কিছু রয়েছে মসজিদগুলো গিয়ে দেখে সভাপতিকে হারাম, সভাপতি হারাম সম্পাদক ঘুষ। কি ঠিক না ভুল বলেন? ঠিক না ভুল বলে? গ্রামের নেতা হয়েছে লিডার, ওকে করতে হবে, সভাপতি করতে হবে ওকে, না হলে ওর আবার ঝাল। বিরাট এটা বিরাট হয়ে গেছে নেতা, তাই তো নাকি? সভাপতি করতে হবে ওকে। ওরে বাপ বাপ। আর ওকে যদি ইমাম সাহেবের বর্তমানে যদি বলেন যে যা তো নামাজটা পড়াতো দেখি, সূরা ফাতিহা ঠিকঠাক করে পড়তে পারবে না। কথা ঠিক না ভুল বলে? আবার দেখবেন ইমাম সাহেবদের এসে আবার ভুল ধরে। আর ইমাম সাহেবের মাইনের কথা যখনই আসে, যখন ইমামের মাইনের কথা আসে, তখন যে ইমাম সাহেবের মাইনে কত বলে খেয়ে এসো।
বলে ইমাম সাহেবের মাইনে কত? বলে খেয়ে। ইমাম সাহেবের জন্য 100 টাকাও বেরোয় না। আর গ্রামে যদি আপনি একটা মাঠে খেলা দেন, গ্রামে একটা খেলা হবে, আর ওই খেলাতে যদি বলা হয় দাও 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 5000 দাও, দেখবেন পকেট থেকে 10,000 বের করে খেলাতে দিচ্ছে। কেন? ওই মাইকে বলবে উনি হচ্ছে গ্রামের বড় একটা সমাজ, বড় সমাজ। কথা ঠিক না ভুল? মানতে হবে বাপ। মসজিদগুলোকে আবাদ করেন, যারা মসজিদকে আবাদ করছে তাদেরকে সভাপতি করেন, তাদেরকে আপনারা সম্পাদক করেন, তবেই কিন্তু আপনার সমাজটা বাঁচবে, না হলে সমাজকে বাঁচানো যাবে না। আল্লাহ যেন আমাদের সকলকে সুবুদ্ধি দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রক্কাত আইনা ইয়াসাওকা ولطيبة ضرفت عشقا فأتيت إلى حبيبي فاخضع يا قلب ورزقا سلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبغار راع تعلق يبكي يسأل خالقه فأتال الوحي كأسرف اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صابا لرسول الله محبا بالروضة سكنت روحي وروار الهادي محمد يا طيبة جئتك صابا لرسول الله محبا بالروضة سكنت روحي وروار الهادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم صل على আসুন সকলে মিলে দাঁড়িয়ে এসে রাসূলের উপর একবার সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালামু
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব তালাল বদর আলাইনা মিন সানিয়াতি বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর চুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী তের সরদার করিতে আল্লাহ রোদিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সংক্ষেপ আখেরি দোয়া হবে, মুনাজাত করা হবে। 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ আর 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তার আগে আমার কমিটি ভাইয়েরা মাশাআল্লাহ তিনারা এই যে এবছরও যে ইসালে সবটা কায়েম হয়েছে, আগামী বছর হবে। কথা ঠিক না ভুল? হবে তো নাকি? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আগামী বছরে আমার ভাইয়েরা বলেছেন প্যান্ডেল যে সকল ভাইয়েরা দেবেন বলেছেন তাদের নামগুলোকে আপনাদের কাছে প্রকাশ করছি। আমার মোহাম্মদ রিয়াজ ভাই বলেছেন প্যান্ডেল দেবে, বাপি ভাই বলেছেন, মিজানুর ভাই বলেছেন, আলামিন ভাই বলেছেন, রিয়াজ আচ্ছা আমার শাহিন ভাই, ইমরান ভাই, শানু ভাই, শরীফুল ভাই আর জামির ভাই, এই কজন মানুষ মিলে ইনারা বলেছে যে প্যান্ডেলটাকে দিয়ে। আপনারা খুশি না বেজা? তাকবীর হয় না? নারে তাকবীর, আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ যেন ভাইদের মনের আশা বাসনা কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তাদের রুজি রোজগারে বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন টাকা পয়সা ইনকামে বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যে আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে তারা দান করছে আল্লাহ, আল্লাহ তাদের মনের নেক আশা বাসনাগুলো কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মাওলানা সাহেব ভাইদের হুজুরদের নজরানা দেবেন বলেছেন, মাশাআল্লাহ ভালোবাসায় আমার রফিক ভাই বলেছেন, কুতুবউদ্দিন ভাই বলেছেন, সাইফুল ভাই বলেছেন, শফিক ভাই বলেছেন, রিয়াজ ভাই, জিয়ারুল ভাই বলেছেন, আমার এটা কি হ্যাঁ আমার মাওলানা সাহেব ভাই সবাই বলি একসঙ্গে, আইজার ভাই, আমার আব্বাস ভাই বলেছেন, আর বাকিবুল ভাই বলেছেন, বাকিরুল ভাই, আম্মান ভাই। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন তাদের সকলের মনের আশা বাসনা কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তাদের রুজি রোজগারে বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোর জবরদস্তি নয়, আগামী বছর যদি কেউ কিছু টাকা দিতে চান, জোর জবরদস্তি এই মাহফিলের জন্য যার যেমন ক্ষমতা, কথা বুঝতে পেরেছেন, চাল ডাল আলু যার যেমন ক্ষমতা, 1000 টাকা 2000 টাকা 500 টাকা চাল ডাল যার যেমন ক্ষমতা কেউ দেবেন। আছেন কেউ আল্লাহ পাকের বান্দা 1000 টাকা কেউ হবে? আপনি 500 টাকা, কি নাম আপনার? জি আমার আব্দুল কাদের আগামী বছর বলেছেন 500 টাকা দেবেন। সবাই খুশি না বেজা? যে খুশি না বেজা? তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আব্দুল কাদের ভাই বলেন না জিন্দাবাদ? আমার আব্দুল কাদের ভাই বলেন না জিন্দাবাদ? নারে তাকবীর। আল্লাহ যেন তার মনের আশা বাসনা কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার রুজি রোজগারে বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তার সংসারে শান্তি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ক্যাশ টাকা আজ যদি কেউ ক্যাশ টাকা বা আগামী বছর দিতে চান, এরকম কেউ আল্লাহ পাকের বান্দা আছেন 500 টাকা 1000 টাকা যার যেমন আগামী বছর আমার নজরুল ইসলাম চাচা আগামী বছর বলেছেন রাসূলের মিলাদে ভালোবাসায় 1000 টাকা দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন চাচাজির মনের আশা বাসনা কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক দান করছে, আল্লাহ পাক তেনার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ পাক তেনাদের কবরগুলোকে নূর আলা নূর করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন। আর কি আছে একটু তাড়াতাড়ি বলেন। রাসূলের ভালোবাসায় মিলাদে 1000 টাকা 500 টাকা যার যেমন ক্ষমতা। কি নাম আপনার? নিজাম ভাই কত দেবেন? 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাসূলের ভালোবাসায় আমার নিজাম ভাই বলেছেন 1000 টাকা দেবেন। তাকবীর হয় না? নারে তাকবীর। আপনার হ্যাঁ গ্রামের নাম? আচ্ছা বই করা। মাশাআল্লাহ। আর কি আছে? রাসূলের ভালোবাসায় মিলাদে আল্লাহ পাক আপনাদের রুজি রোজগার বরকত দেবে, টাকা পয়সা ইনকামে বরকত দেবে। জোর জবরদস্তি নয়, ইনারা বলছেন জোর জবরদস্তি নয়, হুজুর যার যেমন ক্ষমতা যদি দেয় তাহলে মাশাআল্লাহ। ইনারা কমিটি ভাইরা রয়েছে, ওনারা সব ইন্তজাম করেই নিয়েছে, তাও কিছু আর চাইলেন আর কি। আছেন কেউ এমন আল্লাহ পাকের বান্দা ক্যাশ টাকা নগদ বা তাবারকের জন্য কোনো আলু চাল এরকম কেউ দেবেন? আমার যুবক ভাইরা রয়েছেন, আল্লাহ পাক আপনাদের রুজি রোজগারে টাকা পয়সা ইনকামে বরকত দেবে, আল্লাহ পাক আপনাদের সম্পদে বরকত দেবে। আব্বা মায়ের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে, আব্বা মা চলে গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে কেউ দেন? আছেন কেউ আল্লাহ পাকের বান্দা? 100 টাকা 200 টাকা 500 টাকা যার যেমন ক্ষমতা। যে আমার মা বোনেরা আল্লাহু আকবার, পানি হয়ে গিয়ে সব। জি জি জি
আমার মালিয়াডাঙ্গার রফিকুল মন্ডল ভাই আমার বলেছে আগামী বছর নবীর ভালোবাসায় নবীর মিলাদে 500 টাকা দেবে বলেছে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন চাচাজির মনের আশা বাসনা কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তার রুজি রোজগারে টাকা পয়সা ইনকামে বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন হায়াতটাকে বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছে তাড়াতাড়ি বলেন, মোনাজাত করেন তাড়াতাড়ি। 100 টাকা 200 টাকা 500 টাকা যার যেমন ক্ষমতা একটু উঠে উঠে আসে, না হলে আমার কয়েকটা যুবক ভাই যাও রুমালটাকে দেন চাচাদের কাছে, যার যেমন ক্ষমতা। এই দাও দাও দাও, যাও আমার ভাইদের কাছে যাও, যার যেমন ক্ষমতা দিয়ে একটু শরীক হোক। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু বকর হুজুর বললেন যে রাসূলের মিলাদে 1 টাকা দিলে ওই ব্যক্তিটা শুধু দুনিয়ার জমিনেতে নয় আখিরাতের জমিনেতে আল্লাহ পাক আমার আরাফাত মন্ডল ভাই তাই তো মালিয়াডাঙ্গা 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ পাক কবুল করেন। সাহাবা হুজুর বললেন দুনিয়ার জমিনেতে নয় আখিরাতের জমিনেতে আমার বন্ধু হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো দেন পকেটে হাত দেন, সবাই তেলাওয়াত করেন। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার একটা ছোট ভাই দিয়ে গেছে, আল্লাহ পাক যেন তাকে নেক করেন, তাকে বড় করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তার ইলমে বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই তেলাওয়াত করেন, আর যার যেমন ক্ষমতা পাঠিয়েছি কমিটি ভাইদের একটু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কুল হুয়াল্লাহু আহাদ। الله لا إله إلا هو من ذا الذي يشفع তাড়াতাড়ি ভাই আমরা দিচ্ছি, নিয়ে চলে আসি, নিয়ে আসি। হয় ওখানে একজন হাত তুলে করে রেখেছে। থাক থাক থাক। সবাই যে যা পড়েছেন আমাকে ওকিল করেন। আসুন নিজের গুনার দিকে খেয়াল করে আমরা সকলে তওবা পাঠ করি। আমি যা যা বলি আপনারা সকলে তাই বলেন। চোখটা বন্ধ করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আয় আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ থেকে তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন। আমার যুবক ভাইরা আপনারা একটু নামাজের দিকে যাবেন, জুম্মার দিনে জুম্মার নামাজটা আদায় করবেন। আমার ভাইয়েরা আপনারা একটু আব্বা মায়ের খেদমত করবেন বাপ। আর আমার মা বোনেরা আপনারা একটু পর্দা সহিত থাকবেন। পর্দা করা হচ্ছে ফরজ, পর্দা করবেন। আর একটা কথা, সামনে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব। কি গো বাপ, সবাই যাবেন তো নাকি? যে বলেন না ইনশাআল্লাহ। কি গো আপনার পীরের ইসালে সওয়াব, আপনার পীরের ইসালে সওয়াব, কবুলিয়াতের ইসালে সওয়াব। কথা ঠিক না? কবুলিয়া যে ইসালে সওয়াবে আল্লাহ রাসূল হাজির হয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কবুলিয়াতের ইসালে সওয়াব। আপনার আমার পীর মুজাদ্দিদের জামান কি কোনো বেশরিয়াতি নাকি গো বাপ? কি গো আপনার আমার পীর মুজাদ্দিদের জামান কোনো ভণ্ড পীর নাকি গো বাপ? ভণ্ড পীর না, কোরআন হাদিস ইজমা কিয়াসের পীর, জোরে বলেন সুবহানাল্লাহ। যার সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের কানেকশন, রাসূলকে মেনে গেছে, সেই তানার ইসালে সওয়াব তিনি কায়েম করলেন। বাড়িতে সব রেসানির উদ্দেশ্যে কায়েম করা হয়েছিল, বাতাসা দিয়ে চালু হয়েছিল, সব জানেন আপনারা। একটু স্মরণ করিয়ে দিই, আপনারা সবাই যাবেন, আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই যাবেন। আর একটা কথা, আপনারা যখন যান ইসালে সওয়াবে আপনারা নাবেন কোথা? উজল পুকুর ধার, তাই তো? উজল পুকুর ধার, ওই জায়গাতে আব্বাজান হুজুর আমরা মিলে একটা মাদ্রাসা খানকা শরীফ কায়েম করেছি। আব্বাজান হুজুরকে জানেন তো, আপনাদের এলাকার তো খুব কাছের প্রিয় মানুষ। কি বলে আব্বা হুজুর সেদিন এসেছিল, বলছিল এই ভাইটা আপনার বাড়িতে যে জনাব পীর আল্লামা মাওলানা মুহাম্মদ ইদ্রিস সিদ্দিকী পীর সাহেব হুজুর কেবলা আপনাদের মহব্বতের মানুষ, তানারই ছেলে আমি। পরিচয় করা লাগবে নাকি গো? চেনা বাউনের কি পইতে লাগে? হ্যাঁ, চেনা বাউনের পইতে লাগে বাপ। এখন দেখবে সব স্টেজে উঠে প্রথমেই শুরু হচ্ছে আমি হচ্ছি অমুক, আমি হচ্ছি তমুক, আমি হচ্ছি পীরজাদা। কি এখন দেখবেন কোনি আপনাদের এলাকায় কত সব বেরিয়েছে, সব আসছে আস্তালাই বাঁশতালাই সব পীরজাদা হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? আস্তালাই বাঁশতালাই সব পীরজাদা হয়ে গেছে, ফুরফুরাই সব পীরজাদা। সিদ্দিকী মিষ্টান্ন ভান্ডার, সিদ্দিকী বস্ত্রালয়, সিদ্দিকিয়া হোটেল সব পীরজাদা হয়ে গেছে। আর আশেপাশে সব বেরিয়েছে। কথা বুঝতে পেরেছেন? জামাই পীরজাদা, ভাগনা পীরজাদা, অমুক পীরজাদা, তমুক পীরজাদা, সব পীরজাদা। কি আর আমরা এসব মানের জলে, বুঝতে পারছেন? নকল মানের উপরে লেখা রয়েছে কি নকল হইতে সাবধান। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাবধান থাকবেন বাপ, কারণ আপনি হচ্ছেন মুজাদ্দিদের জামানের অনুসারী, আপনি হচ্ছেন দাদা হুজুরের অনুসারী। আপনার কাছে দাদা হুজুরের রক্তের একটা ছোট্ট ছেলেও হলো, সেও কিন্তু আপনার কাছে সম্মানিত। কথা ঠিক না ভুল বলেন? দাদা হুজুর ভালো, ছোট হুজুর ভালো, আর তার ছেলেরা খারাপ। ওই তার ছেলেদের মধ্যে কটা মৎখর দেখেছিস? তার বেটাদের মধ্যে কটা হারামখোর দেখেছিস? কটা সুদখোর দেখেছিস? দাদা হুজুর ভালো, ছোট হুজুর ভালো, তার ছেলেরা খারাপ। আর তার ছেলেদের মধ্যে কটা মৎখর রয়েছে, কটা বিড়িখের রয়েছে, দেখ।
একটা দেখাতে পারে? আর তোর দেখবে জানা পেছনটা খুললে তো মত জেনা করে হারাম করে বেরিয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? মানেন দাদা হুজুরকে মজবুত করে ধরেন, আকীদাটাকে মজবুত করেন। কারণ এই সিলসিলার ভেতরেতে অনেক মানুষ এমন ঢুকে গেছে, সে নামধারী সিলসিলার মানুষ, নামধারী সিলসিলার মানুষ। ইসলামের মধ্যে প্রথম ক্ষতি করেছে ইসলামের বেশি হচ্ছে মুনাফিকরা, এটা কিন্তু মাথায় রাখবে। আর দাদা হুজুরের ইসালে সব দাদা হুজুরের সিলসিলার মধ্যে কিছু কিছু আলেম ঢুকে গেছে, কিছু কিছু মুনাফিক ঢুকে গেছে। এরা দাদা হুজুর সামনে সাইনবোর্ড দাদা হুজুর আর জিন্দাবাদ কোম্পানি হুজুর। কথা বুঝতে পেরেছো? দাদা হুজুরের জিন্দাবাদ নেই ওদের মুখে। এখন নতুন নতুন সব বের হচ্ছে, কেউ হয়ে যাচ্ছে মুজাদ্দিদে জামান, কেউ হয়ে যাচ্ছে আমিরুস শরিয়াত, কেউ হয়ে যাচ্ছে একদম আল্লামা। কথা বুঝতে পেরেছো? বড় মুফতি হয়ে যাচ্ছে, অনেক অনেক সব বেরিয়েছে। একটু সাবধান থাকবে। কি গো আপনাদেরকে বলবো না? কি গো আপনাদেরকে আমরা বলতে পারি না যে সাবধান করতে পারি না? মজবুত আকীদা ঠিক করে দাদা হুজুরকে ধরেছেন, মজবুত করে ধরে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দাদা হুজুরের কাতারে শামিল করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, যে যা বলেছে আমাকে উকিল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সন্ধ্যা থেকে নিয়ে এত রাত পর্যন্ত আল্লাহ কোরআন শরীফ, হাদিস শরীফ, কিয়াম শরীফ, দুরূদ শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ আল্লাহ পাক খতম কোরআন শরীফ করা হয়েছে। আল্লাহ অনেকে নফল নামাজ পড়েছে, নফল রোজা রেখেছে। আল্লাহ পাক যে যা পড়েছে আল্লাহ পাক সকলের পড়াটাকে আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ ওয়াজনে শিয়াস করা হয়েছে, আল্লাহ কোরআন শরীফ, হাদিস শরীফ পড়া হয়েছে। আল্লাহ পড়ার মধ্যে কওয়ার মধ্যে যদি ভুল হয়ে থাকে আল্লাহ পাক maaf করে দিন। আল্লাহ আল্লাহ পাক যদি রহমত করে দয়া করে কিছু সওয়াব দান করেন, সর্বপ্রথম আকায়ে নামদার তাজেদারে মদিনা, দুলহানে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ পাক হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে কিরাম, সাহাবীগণ, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে মা ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফের যত হযরতগণ আছেন আল্লাহ আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি। আল্লাহ পাক খাস করে 1,24,000 পয়গম্বর, ইখতিলাফ 2,24,000 পয়গম্বর, সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি। আল্লাহ পাক খাস করে ইসলামের প্রধান খলিফা হুজুরদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি। আল্লাহ পাক তরিকার ইমাম সাহেব হুজুরদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি। রব্বুল আলামিন আল্লাহ পাক হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি। হযরতে খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি। হযরতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া, বোম্বাইয়ের জমিনেতে যত আল্লাহর ওলি আছেন, দিল্লির জমিনেতে যত আল্লাহর ওলি আছেন, পাঞ্জাবের জমিনেতে যত আল্লাহর ওলি আছেন, সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি। রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে মুজাদ্দিদে জামান, আমিরুশ শরিয়াত, কুতুবুল আলাম হযরতে পীর দাদা হুজুরের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি। বড় হুজুর, মিজনা হুজুর, সেজদা হুজুর, নও হুজুর, দাদু জান, ছোট হুজুরের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দি।
আল্লাহ পাক ফুরফুরা শরীফের আশেপাশে যত আল্লাহর ওলি মাহবুব বান্দা সাদা বান্দা সালিহিন বান্দা আছে আল্লাহ পাক সকলার রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দি। আল্লাহ আমার বড় বড় চাচা জান্নাত চলে গেছে, আল্লাহ চাচা জান্নাত চলে গেছে, দাদি জান্নাত চলে গেছে, আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দি। ভাই বোন আত্মীয় স্বজন যারা চলে গেছে আল্লাহ সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দি। কুল মুমিন মুমিনাত জিন ইনসান ঈমানদার মাত্র সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দি। রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা যতজন এখানে হাজির হয়েছি আল্লাহ জানি না কারোর বাপ মা নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজন আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিয়ে চিরতরের জন্য কবরবাসী হয়ে গেছে আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দি। আল্লাহ পাক যদি কারোর কবরে আযাব হয়ে থাকে আযাবগুলোকে maaf করে দিন। আল্লাহ পাক আযাবটাকে ঠান্ডা করে দিন। আল্লাহ পাক আযাবটাকে ঠান্ডা করে দিয়ে আপনার দয়ার জান্নাত রহমতের জান্নাত জান্নাতের বিছানা বিছিয়ে দিন। আল্লাহ পাক গ্রামে বস্তিতে যত কবরবাসী আছে আল্লাহ কারোর বাপ চলে গেছে, মা চলে গেছে, নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজন আল্লাহ পাক আর আব্বা বলে ডাকতে পারবে না। আল্লাহ পাক অনেকের আম্মা জান চলে গেছে আল্লাহ জনম দুঃখিনী মা চলে গেছে আম্মা আম্মা বলে আর ডাকতে পারবে না। আল্লাহ পাক কত মধুর ডাক আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দি। আল্লাহ রহমত করে দয়া করে আল্লাহ পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ। আল্লাহ পাক আমরা তো গুনাহগার আল্লাহ, আল্লাহ আমরা তো পাপী আল্লাহ, আল্লাহ পাক আমরা তো গুনাহ করেছি আল্লাহ পাক ইচ্ছা করে গুনাহ করেছি, অনিচ্ছাকৃত গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, অজেনে গুনাহ করেছি, বার গুনাহ করেছি আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিন। আল্লাহ পাক আপনি যদি না maaf করেন কে আমাদের maaf করবে আল্লাহ? আল্লাহ পাক আপনি যদি না ক্ষমা করেন কে আমাদেরকে ক্ষমা করবে আল্লাহ? আল্লাহ পাক আমাদের তো অন্য কোনো খোদা নেই, অন্য কোনো রব নেই, তার কাছে গিয়ে বলবো না 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 আপনি তো ওয়াহিদ, আপনি তো আহাদ, আপনি তো লা শারীক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ পাক আপনি তো একমাত্র আল্লাহ, আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ। আমরা তো গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ পাক আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। আল্লাহ পাক আপনার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিন আল্লাহ। আযাবুল কবর থেকে নাজাত দান করুন আল্লাহ, আযাবে জাহান্নাম থেকে নাজাত দান করুন আল্লাহ পাক। যদি জাহান্নামী করে দেন, কবরে আযাব যদি দিয়ে দেন আল্লাহ, আল্লাহ সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ জাহান্নামটা খুব কঠিন আল্লাহ, আল্লাহ জাহান্নামের এত গভীরতা, সেই গভীরে যদি আপনি আল্লাহ জাহান্নামের আগুনের এক টুকরা যদি দুনিয়ার জমিনেতে পড়ে যায় আল্লাহ, আল্লাহ দুনিয়ার জমিনটা ছারকার হয়ে যাবে। ওই জাহান্নামে যদি আপনি আমাদের দেন আল্লাহ, আমরা তো সহ্য করতে পারবো না আল্লাহ, আমরা তো পাপী আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিয়ে আযাবে জাহান্নাম থেকে নাজাত দান করুন আল্লাহ। আসানের সঙ্গে মূল সিরাত পার হওয়া তৌফিক দিন, আরশে আজিমে ছায়াটা নসিব করে দিন
আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিন। আল্লাহ পাক আপনার হাবিবের সাফায়াত সুপারিশি আমাদের সকলের নসিবি করে দিন। আল্লাহ পাক আপনি যদি এই কিয়ামতের সময়তে বিচারের দিনেতে আল্লাহ আপনি যদি আমাদের বিচারটা শুরু করেন, আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে ধরতে শুরু করেন, আল্লাহ পাক আমরা তো কেউ বাঁচতে পারবো না। আল্লাহ পাক আমরা তো কেউ ছেড়ে যেতে পারবো না। আল্লাহ পাক আপনার শাহী দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, ওই কঠিন সময়েতে মাহশরের মাঠেতে বিচারের দিনেতে বেহিসাব বেকিতাব আপনার দয়ার জান্নাত, রহমতের জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমাদের সকলের নসিবি করে দিন। আল্লাহ রহমত করে দয়া করে কবুল করুন। আল্লাহ আল্লাহ যতজন হাজির হয়েছি আল্লাহ আল্লাহ পাক যদি কারোর বিমার থাকে বিমারটাকে শিফা করে দিন। আল্লাহ পাক যদি কারো সংসারে অশান্তি লেগে থাকে অশান্তিটাকে দূর করে দিন। আপনার রহমত দ্বারা সংসারটাকে পরিপূর্ণ করে দিন। আল্লাহ পাক খাস করে আল্লাহ পাক যার সংসারে অভাব এসেছে আল্লাহ পাক অভাবগুলোকে দূর করে দিন। আল্লাহ পাক অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, চাষাবাদ করে, অনেকে কাজ কারবার করে। আল্লাহ পাক জিজা কাজ কারবার করে, সকলার রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ পাক টাকা পয়সা ইনকামে বরকত দান করুন, হালাল মালেতে বরকত দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে হারাম থেকে দূরে করে দিন। দুবেলা দুমুঠো খাবার জন্য অপরের দুয়ারে হাত পাঠাবেন না। রহমত করে দয়া করে কবুল করুন। আল্লাহ আল্লাহ অনেকের কন্যাদায় আছে, আল্লাহ কন্যাদায় থেকে মুক্ত করে দিন। আল্লাহ পাক অনেকে আল্লাহ পড়াশোনা করছে, আল্লাহ অনেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, অনেকে মাদ্রাসায় আলেম ফাজিল কামিল পরীক্ষা দিয়েছি, আল্লাহ দেবে। আল্লাহ অনেকে চাকরির জন্য পরীক্ষা দিয়েছে, আল্লাহ অনেকে চাকরির জন্য চেষ্টা করছে। আল্লাহ আল্লাহ পাক সকলকে আপনি কামিয়াবি করে দিন। আল্লাহ আল্লাহ ইলমে বরকত দান করুন, জাহেরি ইলমে বাতিনি ইলমে লাদুন্নি আমাদের সকলের নসিব করে দিন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার শাহী দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আমাদের সকলের নসিবি করে দিন। আল্লাহ পাক যতদিন না দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আমাদের নসিবি হচ্ছে আল্লাহ আল্লাহ পাক আপনার হাবিবের চাঁদ মুখখানা স্বপ্নে 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 দিদার নসিবি করে দিন। আল্লাহ যতদিন না হাবিবের দিদার পাচ্ছি আল্লাহ আল্লাহ পাক যতদিন না আমার হাবিবের দিদার হয় আল্লাহ ততদিন আমাদের মরণটাকে হারাম করে দিন। আল্লাহ ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখবেন আর ঈমান ইজ্জতের সঙ্গে মরণ দান করবে। আল্লাহ পাক রমজান মাসে মরণ দিন, আল্লাহ পাক সবে কদরের দিনে, সবে বরাতের দিনে মরণ দিন। আল্লাহ পাক খাস করে আপনার মহাবাণী কলমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে 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 জবানটা ভিজে অবস্থায় আমাদের সকলের মরণ নসিবি করে দিন। আল্লাহ পাক আপনার জাত পাক নাম সিফাতিনা আল্লাহ 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 বলতে বলতে জবানটা ভিজে অবস্থায় আমাদের সকলের মরণ নসিবি করে দিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ পাক খাস করে ইবলিস শয়তানের হাত থেকে আমাদের নাজাত দান করুন, জমিনি বালা আসমানি বালা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ জমিনি বালা জমিনে গেড়ে দিন, আল্লাহ আসমানি বালা আসমানে তুলে দিন।
ইবলিস শয়তানের হাত থেকে আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ পাক বিশ্বের মুসলমানদের হেফাজত করুন আল্লাহ পাক, আমার ভারতের মুসলমানদের হেফাজত করুন আল্লাহ, আমার বাংলার মুসলমানদের হেফাজত করুন আল্লাহ। আল্লাহ পাক আমার বাংলাকে, ভারতকে ধ্বংস করার জন্য কিছু কিছু জালিম শাসক উঠেছে আল্লাহ। আল্লাহ পাক সেই জালিমদের হাত থেকে আমাদের সকলকে নাজাত দান করুন আল্লাহ। আল্লাহ পাক খাস করে আমার ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত করুন আল্লাহ, আমার ফিলিস্তিনি ভাইদের হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আপনার ঘরের জন্য, আল্লাহ আপনার দ্বীনের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য আল্লাহ তারা লড়াই করছে আল্লাহ। আল্লাহ পাক তাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ, রহমত করে দয়া করে কবুল করুন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দরবারে শেষ আরজু আশা, আল্লাহ পাক যে যা আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে আপনার শাহী দরবারে আমিন 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 করে আল্লাহ পাক সকলের মনের নেক আশা বাসনাগুলোকে কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের হাতগুলোকে খালি করে দেবেন না আল্লাহ, আল্লাহ পাক আমাদের আমিনগুলোকে ফিরিয়ে দেবেন না আল্লাহ। আল্লাহ পাক যে আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে আপনার শাহী দরবারে আমিন 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 করে আল্লাহ পাক সকলের মনের নেক আশা বাসনাগুলোকে কবুল করে নিন। আল্লাহ আমাদের জলসাটাকে কবুল করুন আল্লাহ, আমাদের মাহফিলটাকে কবুল করুন আল্লাহ পাক। মাহফিল প্রত্যেকে যারা সহযোগিতা করেছে, যারা সহযোগিতা করবে বলেছে আল্লাহ পাক, যারা খাটাখাটনি করেছে, পরিশ্রম করেছে আল্লাহ পাক, যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ পাক সকলকে কবুল করে নিন আল্লাহ পাক। আমাদের সকলকে কবুল করে নিয়ে আল্লাহ পাক আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ। রহমত করে দয়া করে কবুল করুন আল্লাহ। হাবিবের খাতিরে দোয়াগুলোকে কবুল করুন আল্লাহ, রাসূলের খাতিরে দোয়াগুলোকে কবুল করুন আল্লাহ, হাবিবের জুতোর ওসিলায় দোয়াগুলোকে কবুল করুন আল্লাহ, আপনার মাহবুব বান্দাদের ওসিলায় দোয়াগুলোকে কবুল করুন আল্লাহ পাক। আমরা যতজন এখানে হাজির হয়েছি আল্লাহ, যে হাতটা আপনার দরবারে কবুলিয়াতের হাত, ওই কবুলিয়াত হাতের ওসিলায় আমাদের দোয়াটাকে কবুল করে নিন আল্লাহ। এ কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم أزلنا من النار، اللهم نجاة من النار، اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين آمين. بارك الله طيب. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.